আসসালামু আলাইকুম। আজকের টপিকস হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের উপরে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। প্রশ্নে লেখা আছে ৫, ৮, ১৩, ২০, ২১ এবং ৯, ১৬, ২৩, ৩০ দুইটি সংখ্যা প্যাটার্ন। ওকে? প্রথম প্রশ্ন হচ্ছে লেখা আছে কয় স্কোয়ার প্লাস 3 দ্বারা প্রকাশিত বীজগাণিতিক রাশির চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে প্রদত্ত রাশি, সেটা কত? ক স্কোয়ার প্লাস 3। ওকে, এখন আমাদের বলছে চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য। তাহলে প্রথমে আমরা চতুর্থ পদটা বের করি। চতুর্থ পদ, তাহলে এখানে ক সমান হচ্ছে 4। তাহলে লিখতে পারি 4 স্কোয়ার প্লাস 3। 4কে স্কোয়ার করলে 16 প্লাস 3 অর্থাৎ 19। পঞ্চম পদ, পঞ্চম পদ মানে হচ্ছে ক মানে হচ্ছে 5। তাহলে লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 3। 5কে স্কোয়ার করলে হচ্ছে 25 প্লাস 3 অর্থাৎ 28। এখন আমাদের পার্থক্যটা কি হবে? যে ক স্কোয়ার প্লাস 3 দ্বারা প্রকাশিত বীজগাণিতিক রাশি চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য। পঞ্চম ও চতুর্থ পদের পার্থক্য সেটা কত? একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে এখানে এটা হলো 19, তাই না? 19, 16 আর 3 হচ্ছে 19। তাহলে 28 থেকে 19 বাদ দিলে 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটাই। প্রথম প্রশ্নের উত্তর 9। খ নাম্বার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। খতে লেখা আছে প্রথম প্যাটার্নের পরবর্তী 4টি পদ নির্ণয় করো। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি, লিখতে পারি প্রদত্ত প্রথম প্যাটার্ন 5, 8, 13, 20, 29। এখন আমাদেরকে বলছে পরবর্তী 4টা পদ বের করতে হবে, অর্থাৎ 1টা, 2টা, 3টা, 4টা। ওকে, তো পদের পার্থক্য বের করতে গেলে বা পরবর্তী পদ বের করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা হলো পদের পার্থক্য বের করতে হয়। তাহলে লিখতে পারি প্রদত্ত প্যাটার্ন এর পদের পার্থক্য। পদের পার্থক্যটা কি হবে? প্রদত্ত প্যাটার্ন এর পদের পার্থক্য পাশাপাশি বা এক পদ হতে অন্য পদ 2 করে বাড়ছে। রাইট? কিভাবে সেটা আমরা একটু যদি আইডেন্টিফাই করি, এই 5 আর 8 এর পার্থক্য হচ্ছে মানে 8 এর থেকে 5 বাদ দিলে 3, আবার 13 থেকে 8 বাদ দিলে 5, 20 এর থেকে 13 বাদ দিলে 7, আবার 29 থেকে 20 বাদ দিলে 9। তো লক্ষ্য করো প্রথমে 3 আসছে, পরে 5 আসছে, পরে 7 আসছে, পরে 9 আসছে, অর্থাৎ 2 করে বাড়ছে। তো স্বাভাবিকভাবে পরবর্তী পার্থক্য কত হবে? 11। এর পরের পার্থক্য কত হবে? 13। তারপরের পার্থক্য হবে 15 এবং ফাইনাল পার্থক্য হবে 17। তাই তো? তাহলে প্রদত্ত প্যাটার্নের পদের পার্থক্য এক পদ হতে অন্য পদ 2 করে বাড়ছে। তাহলে তাহলে পরবর্তী 4টি পদ নিম্নরূপ। নিম্নরূপটা আমরা লিখে ফেলি কিভাবে? এখানে শেষ হয়েছে 29, তাই না? তাহলে 29 আমরা যেটা করতে পারি, 29-এর সাথে
29 যোগ হচ্ছে কত, আগের পদের সাথে 2 করে বাড়ছে, অর্থাৎ আগের পদের পার্থক্য কত ছিল 9, তার সাথে বাড়ছে 2, তাহলে 29 যোগ 11 মানে হচ্ছে কত, এখানে হবে 40। আবার এই যে 40 পরের পার্থক্য কত করে বাড়ছে, 2 করে বাড়ছে, অর্থাৎ 11 ছিল তার সাথে 2 বাড়ছে, অর্থাৎ 40 যোগ 13 হইছে 53। এখানে তাহলে কত হবে, 53। এরপরে এই যে 53 আগের পদের পার্থক্য ছিল কত 13, আবার 2 করে বাড়ছে, তাহলে 53 যোগ 15 অর্থাৎ 68 হইছে। তাহলে এখানে কত হবে 68। এরপরে এই যে 68 যোগ, তাহলে কত হইলো, আগের পার্থক্য ছিল 15, তার সাথে আবার 2 বাড়ছে, অর্থাৎ 68 যোগ 17, তাহলে কত হইল, হইল 85। এই হচ্ছে আমাদের পরবর্তী 4টা পদ। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং পদগুলো 40, 53, 68, 85। এখন প্রশ্ন হলো যদি 5 নাম্বারটা বের করতে বলে তাহলে কত হবে। 5 নাম্বারটা হবে এই যে 85 তার সাথে যোগ হবে এই যে পার্থক্য ছিল 17, তার সাথে আবার 2 যোগ হবে, অর্থাৎ 85 যোগ হচ্ছে 19, তাহলে কত আসলে 9 আর 5 হচ্ছে 14, 4 হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10 হবে 104। তো এই হলো হচ্ছে আমাদের আজকের খ নাম্বার প্রশ্ন। ক এবং খ ডান। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বার প্রশ্ন, দ্বিতীয় প্যাটার্নের প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যদি লিখি প্রদত্ত প্যাটার্ন, সেটা কত 9, 16, 23, এরপর হচ্ছে 30। এখন প্রথম 50টি পদের পার্থক্য বের করতে গেলে 50 নাম্বার পদটার মান কত সেটা কিন্তু আমাদের জানতে হবে। প্রথম পদ 9, দ্বিতীয় পদ 16, পদের পার্থক্যটা কত, 16 থেকে 9 বাদ দিলে আসতেছে কত 7, আবার 23 থেকে 16 বাদ দিলে 7, 30 থেকে 23 বাদ দিলেও 7। সুতরাং এখানে আমরা যদি এইভাবে লিখি যে পদের পার্থক্য, পদের পার্থক্য আমরা লিখতে পারি 30 বিয়োগ 23, অথবা লিখতে পারি 23 বিয়োগ 16 সমান হচ্ছে 7। এটা আমরা পাইলাম। প্রবলেম হচ্ছে যে আমাদের তো 50তম পদের মানও লাগবে, সেক্ষেত্রে আমাদেরকে একটা বীজগাণিতিক রাশি বের করতে হবে। সেটা কি, এই 9 কিভাবে আসলো, প্রথম পদ 9 কিভাবে আসলো, বা চতুর্থ পদ 30 কিভাবে আসলো, আমরা যদি এভাবে বের করি প্যাটার্নটির প্রথম পদ, নিয়ম হচ্ছে গিয়ে প্রথম পদ তার সাথে গুণ হবে হচ্ছে পদের পার্থক্য, এবং 9 হইতে আর কি লাগবে, যোগ 2। আমাদের কিন্তু এটা 9 হয়ে গেল, তাই না। দ্বিতীয় পদ দেখি তো এই সিস্টেমে হয় কিনা। দ্বিতীয় পদের জন্য 2, পদের পার্থক্যের জন্য 7, যোগ হচ্ছে 2। দেখো 7 দোকানে 14, 14 আর 2 16 কিন্তু হইছে। আবার তৃতীয় পদ, আমরা এই 23-এর দিকে তাকাইলাম না, আমরা কিভাবে মিলাইতে পারি। তৃতীয় পদের জন্য 3, পদের পার্থক্য 7, যোগ হচ্ছে 2, তাহলে কত আসতো, 3 7 21 আর 2 23। আমরা চতুর্থ পদটাও বের করি। চতুর্থ পদ কত, চতুর্থ পদের জন্য 4, পদের পার্থক্য 7, যোগ 2, 4 7 28, 28 আর 2 হচ্ছে 30। সুতরাং কতম পদ, কতম পদ, পদ নাম্বার হচ্ছে ক, পদের পার্থক্য 7, যোগ করছি 2, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে 7 ক যোগ 2।
এর মাধ্যমে কিন্তু আমরা এখন যে কোনো পদ বের করতে পারবো। তাহলে 50তম পদ কত হবে? 7 কয়ের জায়গায় হলো 50 যোগ 2, তাহলে 5 7 35, অর্থাৎ 350 যোগ 2 352। এটা হচ্ছে আমাদের 50তম পদ। ওকে, এরকম করতে করতে 252 না 252 না 352, 352 হচ্ছে আমাদের 50তম পদ। সুন্দর করে লিখি, 352 50তম পদ। এখন কিন্তু আমরা খুব সহজেই একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে যোগ করতে পারবো। কিভাবে? এখানে আমরা যদি লিখি যে এখানে প্রদত্ত পদের প্রথম পদ, সেটা কত? প্রথম পদ হচ্ছে আমাদের 9। শেষ পদ কত হবে? শেষ পদ হবে হচ্ছে গিয়ে, আমরা কততম পদের মান বের করতে চাচ্ছি? সমষ্টি 50তম পদ, তার মানে শেষ পদটা হচ্ছে 352। ওকে, পদ সংখ্যা কত? পদ সংখ্যা কয়টা পদের সমষ্টি বের করতে চাচ্ছি? 50টি, 50। এখন আমরা সূত্র লিখব। সুতরাং 50 পদের সমষ্টি, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, তার সাথে আমরা গুণ করব হচ্ছে পদ সংখ্যা, এবং পুরো বিষয়টাকে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। এখন আমরা মান বসাই সিরিয়ালে, এখানে বসাই। প্রথম পদ হচ্ছে 9 যোগ শেষ পদ হচ্ছে 352, তার সাথে গুণ হচ্ছে 50 ভাগ 2। তাহলে এই 50কে 2 দ্বারা ভাগ করলে 25। তাহলে কি দাঁড়াচ্ছে? 352 যোগ 9 হচ্ছে 361, তাই তো? তার সাথে গুণ 25। যদি ক্যালকুলেটরের সহায়তা নিই তাহলে কত আসবে? 361 গুণ হচ্ছে 25, অর্থাৎ 9025। এই 9025 হচ্ছে আমাদের প্রথম 50টি পদের সমষ্টি। কোন পদ? এই যে প্যাটার্নটা দেওয়া আছে, দ্বিতীয় প্যাটার্নটার সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দ্বিতীয় প্যাটার্ন এর 50টি পদের সমষ্টি 9025। ওকে, খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এই ধরনের অঙ্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে, এই ম্যাথটা প্রচার হবে দুটা জায়গাতে, একটা হচ্ছে গিয়ে সাদেক্স নামক ইউটিউব চ্যানেলে, আর একটা হচ্ছে সাদেক্স নামক ফেসবুক পেজে। তো এই পেজের একটা সুবিধা হচ্ছে, এখানে চাইলে ইনবক্সে প্রশ্নের কোনো জিজ্ঞাসা থাকলে স্ক্রিনশট সহ পাঠানো যাবে। আর ইউটিউবের ক্ষেত্রে কমেন্ট সেকশনে কোনো প্রয়োজন থাকলে জিজ্ঞাসা করা যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আগামী পর্বেও আমরা চেষ্টা করব প্যাটার্ন নিয়ে কিছু আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ।